কবরের মাটি হাট করা বেগে ভর্তি করে নিয়ে এসেছিল প্রমাণ করাতে যে আমার দাদু এখানকার, তাহলে আমি পোতা কোথাকার। এটা আমার বাড়ির পাশে হয়েছিল, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে। মোবাইল খুলে দেখি 2-4 মিনিট হলো আপডেট মেরেছে। বাড়িতে ছিলাম রোজার আগে, মনে ভাবলাম চলো দেখি সত্যি না মিথ্যা। অনেক সময় তো অনেকে সিস্টেম তৈরি করে নিজের ভিউজের জন্য। সত্যিকারই হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক ঢুকবো, বহু ভিড়, বিশাল। গাড়ি রেখে, ড্রাইভার ছিল না, নিজেই গিয়ে যখন ঢুকলাম, গিয়ে দেখছি সত্যি একটা হাট করা বেগে প্রায় আধা বেগের মতো মাটি ভর্তি করা। কোথাকার? বলে আমার দাদুর কবরে বহু বছর আগে ইন্তেকাল হয়েছে। মাটি পরীক্ষা করা হোক, দাদুর মাটি, দাদু এখানকার হলে আমি পোতা কোথাকার। ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন আমি বলছি কেন। SIR হলো, অনেকের নাম এসেছে, অনেকের বাতিল। নিজের এই ভারতের বা বাংলার নাগরিক প্রমাণ করতে গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, আর কি কি কার্ড, 1971-এর ভোটার লিস্ট, 2002-এর ভোটার লিস্ট, সবচাইতে পুরাতন জমির দলিল, এমনকি দাদুর কবরের মাটি অবধি নিয়ে যাওয়া হলো, তবুও আন্ডার এডুকেটেড হয়ে গেল, হোল্ডে রেখে দিল। ফ্রি মাইন্ডে ভেবে দেখেছেন? দুনিয়াতে এসে দুনিয়ার প্রমাণ দিতে গিয়ে এতগুলা যদি নথিভুক্ত লাগে, তবুও যদি আপনি ফেল হয়ে যান, তাহলে কাল কিয়ামত হাসর ময়দানে আপনার নিজের ডকুমেন্ট তৈরি করেছেন কি? যে কোন ডকুমেন্ট দিয়ে বর্ডার পার হওয়া যাবে? বেরাদার, এই দুনিয়াতে থাকতে গেলে যদি এতগুলা ডকুমেন্ট লাগে, তাহলে কাল কিয়ামত হাসর ময়দান নবীর শাফাত পেয়ে বর্ডার পার হতে গেলে, জান্নাত যেতে গেলে যে ডকুমেন্ট লাগবে, এই ডকুমেন্টগুলো আমাদের হয়তো সঠিক নেই। আল্লাহ পাক সিস্টেম করলেন, বান্দা দুনিয়াতে আমি সিস্টেম দিলাম, এখান থেকেই তোমরা শিখে নিও যে দুনিয়াতে 3 দিনের জন্য পাঠালাম, একদিন পাঠালাম, একদিন থাকবা, তৃতীয় দিন আসতে হবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আখিরাতের বাজার করতে গিয়ে তোমরা আখিরাতের ডকুমেন্ট তৈরি করছো না, দুনিয়ার ডকুমেন্ট নিয়ে দিশেহারা পঙ্গু। দুনিয়াতে থাকতে গেলে যদি এতগুলা প্রমাণ দেওয়া সত্ত্বেও আপনার হোল্ডে থেকে যান, তাহলে আখিরাতে আপনি নিজের পুঁজি যদি জোগাড় না করেন, তাহলে জান্নাত কি পাওয়া যাবে? হ্যাঁ না বলবেন? পাওয়া যাবে না। বেরাদার বন্ধুগণ, ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন চেঞ্জ হয় না। আমি আল্লাহ দেখ কি না করতে পারি। তাহলে বোঝা গেল এখান থেকে আমাদের কিছু শিক্ষার দরকার, যে এতগুলা 7টা 8টা 10টা 12টা ডকুমেন্ট দিচ্ছি, তবু আটকা পড়ে যাচ্ছি। ঠিক রকম নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই, ঈমান নাই, আকীদা ঠিক রকম নাই, তাহলে হাসর ময়দানে কি বর্ডার পার হওয়া যাবে? বেরাদার, কোনো মতেই হতে পারে না। তবু আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, আমি রহিম ও রহমান, করিম ও সত্তার। তোমার যতটা গুনার লোড রয়েছে, তার চাইতে কয়েক গুণা লোডিং বেশি আমার রহমতের আছে। বেরাদার বন্ধু, নিশ্চিন্ত ফ্রি মাইন্ডে আমরা মুসলমান গোত্রে জন্মগ্রহণ করেছি। ইসলাম কি জিনিস জানলাম না, বুঝলাম না, মানলাম না, শুনলাম না। সদা সহি সরল পথ আহলু সুন্নাত ওয়াল জামাত আকীদা কি জিনিস বুঝলাম না। চোখটা বন্ধ হলেই বুদ্ধি শেষ। কোন খাতায় নাম থাকবে আল্লাহই আলম জানে। আল্লাহ আমাদের সঠিক রাস্তায় চলার তৌফিক দেখ, সবে বলি আমিন।